ঘন্টা মওত পর্যন্ত বান্দার জন্য খোলা দরওয়াজা দোয়া। 1 সেকেন্ডের জন্য আল্লাহ এটা বন্ধ করে না। যখন মনে চায় তখন চা, যা মনে চায় তা চা, যখন দরকার তখন চা। রাত 12টায়, রাত 3টায়, 4টায়, সব মানুষ ঘুমায় রয়েছে, চা। हर घड़ी देने को वो तैयार है, जो ना मांगे उससे वो बेजार है। সব সময় দেওয়ার জন্য রেডি। যে চায় না তার উপরে নারাজ, যে চায় তার উপরে খুশি, যে কম চায় তার উপরে নারাজ। কিন্তু যে বেশি চায় তারপরে খুশি হয়ে যায়। যত বেশি চায় তত খুশি হয়, যত কম চায় তত নারাজ হয়। এজন্য সরকার বলেন আল্লাহর কাছে সব সময় চাইতেই থাকবি। যত কাম করবি দোয়া করে করে করবি। ঘরে ঢুকতেছস দোয়া পড়বি, বাইরেতেছস দোয়া পড়বি, ঘুমাইতেছস দোয়া পড়বি, উঠছস দোয়া পড়বি, ওযু করতেছস দোয়া পড়বি, ওযু শেষ করছস দোয়া পড়বি, মসজিদে ঢুকতেছস দোয়া পড়বি, মসজিদ থেকে বাইরে হইছস দোয়া পড়বি, এই বাথরুমে ঢুকতেছস দোয়া পড়বি, বাথরুম থেকে বাইরে হইছস দোয়া পড়বি, পানি পান করতেছস দোয়া পড়বি, দুধ পান করতেছস দোয়া পড়বি, কিতাব লয়ে বইছস দোয়া পড়বি, খানা খাইতে বইছস দোয়া পড়বি, লুকমা উঠাইছস দোয়া পড়বি, খানা শেষ করছস দোয়া পড়বি, নৌকায় উঠছস দোয়া পড়বি, গাড়িতে চড়ছস দোয়া পড়বি, আয়না দেখতেছস দোয়া পড়বি, সন্তান দেখতেছস দোয়া পড়বি, জমিনে চলতেছস দোয়া পড়বি, উপরে উঠতেছস দোয়া পড়বি, নিচে নামতেছস দোয়া পড়বি। বেকুবের হাড্ডি, খালি বিজ্ঞান শিখলি দোয়া শিখলি না। দোয়া না শিখতে শিখতে কালমাটাও পারস না। কালেমাইতে পারে না কি দোয়া পড়ে, গাড়িতে ওঠার সময় পড়ে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। মোটে কালে কোনো দোয়া পারে না। বড় বড় কয় কয় আলিফ বাতাসা পারি, কসু পারো কসু গোলালে। কিরকম পারো? একদিন পরীক্ষা লইলে দাঁত দুধ সব পড়ে যাবে তোমার। বড় বড় কথা কও মিয়া। হ্যাঁ, অনেক কিছু আছে জানোস না, শিখতে হয়। সরওয়ারে দু আলম কার পাগারে খাস মোরল চিনলি না, করোনায় যে ধরে না কাগর কারণে চিনলি না। ফ্রান্স কায়তে হয়ে গেছে, ইটালি কায়তে হয়ে গেছে, আমেরিকা কায়তে হয়ে গেছে। সোনার বাংলার মুসলমানেরা এখনো দাঁড়ায় রয়েছে। কোন ঠাকুরের তবরক খাস, ঠাকুর চিনলি না। এই জমিনের ভেতরে এমন কিছু মানুষ আছে যারা কিছুই জানে না কিন্তু দোয়া জানে। দোয়া দোয়া এটাও শিখতে হয়, এটাও জানতে হয়। আমরা তো ছাত্র ভালো না, কিন্তু সাহাবীরা ছাত্র ভালো। সাহাবীরা কয় ওগো সরকার, ওগো সরদার, আমরা কিছু আলাদা স্টাইলের দোয়া শিখান। আমরা আমাদের দোয়ায় আল্লাহর কাছে কি চাইবার পারি আমাকে একটু শিখায় দেন। কোন জিনিস চামো আমরা, আল্লাহর কাছে কোনটা চাইলে বেশি ভালো হয় শিখায় দেন। আল্লাহর রাসূল বলে ভালো ভালো জিনিস চাইবি, ভালো জিনিস চাইবি। কি ভালো জিনিস চামো বললে শিখায় দেন। তো আল্লাহর রাসূল বলে এমন এমন জিনিস আছে আল্লাহর কাছ থেকে কেউ যদি ওগুলো পায়, আরবাউন মান উতিয়া চারটা এমন জিনিস আছে যা আল্লাহ যদি করে দিয়া দেয় তাহলে সে দুনিয়ার সব, দুনিয়া আখিরাতের সব ভালো পায়লা।
ওই জিনিসগুলা আল্লাহর কাছে চা। সাহাবী কয়, ওগো সরকার, ওই জিনিসগুলা কি? আল্লাহর রাসূল বলেন, চারটা বিশেষ জিনিস আল্লাহর কাছে চাও। এক নাম্বার, কলবুন শাকির, শুকর করনে ওয়ালা অন্তর চাও। এমন একটা কলব আল্লাহর কাছে চাও যে কলবের ভিতরে শুকরিয়া আছে। যার কলবের ভিতরে শুকরিয়া নাই, দুনিয়ায় তারে দুঃখে ছাড়ে না, এ দুঃখী। যার শুকরিয়া নাই সে হলো দুঃখী। যার কলবটা শাকির, সে সুখী, তার কোনো চিন্তা নাই, সে হার হালতে শুকর গুজার শাকির। আর যার কলব শাকির না, সারা দুনিয়া ওরে দিলে তারপরেও কয় আরো লাগবে। কি রে ভাই, কেমন আছোস? না, ভালো না। মোটে গেলে মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বের হয় না, কারণ কলবটা নাশও করে। বাড়ি আছে, গাড়ি আছে, ধন আছে, দৌলত আছে, পকেটে টাকা আছে, পয়সা আছে, সব আছে, তারপরেও যদি দেখেন কেমন আছেন, মোটে কালে আলহামদুলিল্লাহ জিব্বায় আসতেছে না। কলবটা শাকের কলব না, শুকর গুজার কলব না। যদি কারোর কলব হয় শাকের, তাহলে তার যেতে সুখী নাই, হাজার দুঃখের ভিতরেও তার হাসি মুখে তাকে পাওয়া যায়, তার মুখে উচ্চারিত হয় আলহামদুলিল্লাহ। বলেন, আওয়াজ করে জোরে বলেন আলহামদুলিল্লাহ। ভিতরটা শাকির, শুকরগুজার। এ কারণে ভেতর থেকে বাইরে হইছে আলহামদুলিল্লাহ, কারণ ভিতর ভালো, ভিতর ভালো। আর যদি ভিতরে এই জিনিস না থাকে, টাকা বিষয়ে শুয়ে থাকলেও ভালো নাই, ভালো না, ভালো না। আর যদি ভেতর হয় শাকের, না খায় আছে, তাও বলবে আলহামদুলিল্লাহ। আনসারী সাহেব তো খুব অসুস্থ ছিল। যখন মুখটা কিছু কিছু চলতো, তখন আমি ইয়াদাত করতে আসছি। ওই মানুষটার ভেতরে আলাদা কিছু জিনিস ছিল। তার ভেতরে একটা হলো বাদানুন সাবির, ধৈর্যশীল দেহ, কায়ত হয় না। কতগুলো অপারেশন হয়েছে, কায়ত হয় নাই, মুখ খুলে গেছে গা। এরপরও সাবির, চুপ করে বসে রয়েছে। সাবির যখন জবান কিছু কিছু ছিল, কিছু কিছু কথা কয়। মানুষ মানুষের আদাত, দেখা হলে জিগায় কেমন লাগতেছে, কেমন আছেন। তো ইয়াদাত করতে আসছি, গায়ে হাত দিয়ে জিগাইছি এখন কেমন লাগে। ছোট্ট করে মুখ দিয়ে বেরোইছে আলহামদুলিল্লাহ। হাবিবুল্লাহ মিসবাহ রহমাতুল্লাহ আলাইহি তখন অসুস্থ, আমি দেখতে গেছি মোহাম্মদপুরে মুফতি কামাল উদ্দিন সাহেবের, ওনার মেয়ের জামাইয়ের বাসায়। হুজুর তো স্ট্রোক করেছে, এক সাইড অচল হয়ে গেছে। আমরা গেছি, পরে এক হাত দিয়ে মুসাফা করছি। আমরা কথা বলা লাগে, উনি কথা বলতেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ কত বড় দয়াবান, এক সাইড অচল করছে, দুই সাইড অচল করে নাই। দুই সাইড অচল করলে আপনাকে এক হাতে মুসাফা করতে।
তবে বিশ্বাস করেন, আপনারা আলেম আমার বাড়ি আইছেন, আমার মেয়ের বাড়ি আপনারা আইছেন, আমার যদি দুইটা পা সুস্থ থাকতো বিছনায় শুয়ে থাকতাম না। আপনারা আইছেন খবর পাই আমি দরজায় যাই আপনাদের ইস্তেকবাল করতাম। একজনের সাথে দেখা হয়েছে ওয়াজ মাহফিলে, চাদর দিয়ে ঢাইকা এসে আমার লগে মুসাফা করছে, বাম হাত দিয়ে মুসাফা করছে, ঠান্ডার ভিতরে দেখা যায় না, চাদর দিয়ে হাত ঢাকা, বাম হাত দিয়ে মুসাফা করছে, কানে মুখ লাগায় কয় হযরত আমি কিন্তু দুই হাতেও আপনার লগে মুসাফা করছি, কিন্তু সড়ক দুর্ঘটনায় আমার মাওলা আমার একটা হাত লয়ে গেছে, আজকে একটা আছে দেখে এক হাত দিয়ে ধরছি। উস্তাদ জি শুকর খোদার জি, দুনো হাত কাইটা নেয় নাই, তাহলে তো এক হাতেও ধরতে পারতাম না। কালবুন শাকির, ভেতরটা শুকরিয়া দিয়ে বইরা রাখবি, জীবনে কোনদিন তোর মালিককে গালি দিবি না, মালিকের উপরে আক্ষেপ রাখবি না। সরকার বলে কাসরাতে শুকরের গুণ হাসিল কর, জিহ্বার ভেতরে বেশি বেশি কালিমাতুশ শুকর পড়বা, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহটা বাইর করার জন্য তোমার চাইতে দুঃখী মানুষটার দিকে নজর করে তাকায় দেখবা, এই তোমার জুতা নাই, তাহলে যার দুইটা পা নাই তারে তাকায় দেখবা, তোমার পা নাই, তাহলে যার দুইটা হাত আছে ওর তো দুইটা হাতই নেই। তোমার জামা নাই, আর একজনের অঙ্গ নাই, তোমার পরনে ভালো প্যান্ট নাই, আর একজনের পাওই নাই, রান থেকে কাটা, রান থেকে কাটা, ওর ফুল প্যান্ট পরার দেহই নাই। তার চেয়ে তোমার মাওলা তোমারে কত ভালো রাখছে, যদি তুমি এই দিকে তাকায় বলো আলহামদুলিল্লাহ, তাইলে লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন যদি শুকরিয়া আদায় করো তাহলে তোমার জন্য নিয়ামত বাড়ায় দিব, আর যদি শুকর না করো তাহলে কিন্তু আযাব বাড়ায় দিব। শুকরিয়া করো এই মহান মালিকের যে করোনার ভেতরে তোরে বাঁচায় রাখছে, একাকার চলাফেরা করেছো, সুস্থ অবস্থায় রয়েছো, মহান মালিক তোমাকে হেফাজত করেছে। শুকর করো ওই মহান মালিকের, যেই মহান মালিক তোমাকে সুন্দর সুস্থ বদনে রেখেছে, রাত জেগে বসে ওয়াজ শুনতে পারতেছে, যৌবন নিয়ামতের ধন নিয়ে আল্লাহর জমিনে চলবার পারতেছো। কালবুন শাকির, এটা আল্লাহর কাছে চায় লইবা। সরওয়ারে দু আলম নবী বলে, এই আব্দুল্লাহ ইবনে আব্বাস, আরেকটা জিনিস আল্লাহর কাছে চাইবা, লিসানুন যাকির, জিকির করার জিহ্বা চাইবা, যেই জিহ্বা আল্লাহর বরত্ব উচ্চারিত হয়। কারো জিহ্বায় মার্কার বরত্ব উচ্চারিত হয়, কারোর জিহ্বায় দলের বরত্ব উচ্চারিত হয়, আর কারোর জিহ্বায় আল্লাহর বরত্ব উচ্চারিত হয়। নসিব লাগে, নসিব লাগে। আল্লাহর দেয়া জিহ্বা দিয়া আল্লাহর বরত্ব বলার মতো যোগ্যতা ওর নাই, আল্লাহ দেয় নাই এমন জিহ্বা। আল্লাহর রাসূল বলে লিসানুন যাকির, জিকির করনেওয়ালা জিহ্বা আল্লাহর কাছে চাও। যেই জিহ্বার দ্বারা আল্লাহ আল্লাহর নাম বলা হয়, যেই জিহ্বার দ্বারা আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়া হয়,
যেই জিহ্বার দ্বারায় তাবলীগ করা হয়, যেই জিহ্বার দ্বারায় মানুষকে সৎ কাজের কথা বলা হয়, আমরু বিল মা'রুফ নাহি আনিল মুনকার করা হয়, যেই জিহ্বার দ্বারায় তিলাওয়াতুল কুরআন করা হয়, এমন জিহ্বা চাইবা যে জিহ্বার দ্বারায় সদা সত্য বলা হয়। এমন জিহ্বা চাইবা না যে জিহ্বা নাস্তিকের মতন কথা কয়, মুরতাদের মতন কথা কয়। এমন জিহ্বা চাইবা না যে জিহ্বা ইসলামের বিরুদ্ধে আওয়াজ দেয়। এমন জিহ্বা চাইবা না যে জিহ্বা কোরআনের বিরুদ্ধে কথা কয়। এমন জিহ্বার থেকে পানাহ চাও যেই জিহ্বা ইসলামের বিরুদ্ধে কথা কয়, মুসলমানের ঘরে জন্মায় এমন জিহ্বার মালিক হইছে ইসলামকে গালি দেয়, কোরআনকে গালি দেয়, রাসূলকে গালি দেয়। বেঈমান, বেঈমান, বেঈমানের খাতায় নাম। জিহ্বা নাপাক, এমন নাপাক জিহ্বাওয়ালা যে আল্লাহর সাথে তার কোনো খাতির নাই। যার মুখ নাপাক তার বুক নাপাক। বলো বলো বলো, যার মুখ নাপাক তার, জোরে বলো। এই যুবক ভাইরা মুখস্থ করাইতেছি, ভালো করে বলো। যার মুখ নাপাক তার, যার মুখ পাক তার, যার মুখ পাক তার, যার মুখ নাপাক তার। মুখটা সাবধানে চালাইস। মুখে জোর আছে আর বলিস না যে খেলা হবে। মুখটা সাবধানে চালাও। জোর আছে আর বলবা না হাত পা ভেঙে দিব। মুখটা সাবধানে চালাও, বলবা না ঘাড় মটকায় তুমি। আরে মুখটা আল্লাহর নামের জিকির করো না। মুখের দ্বারা একটু কোরআন শরীফ পড়ো না। মুখের দ্বারা মানুষ একটু আল্লাহর পথে ডাকো না। লিসানুন যাকির, জিকির ওয়ালা জবান, জিকির ওয়ালা জবান এর বড় দাম। যার জবানে জিকির বেশি তার সাথে আল্লাহর খাতির বেশি। জমানার যে মানুষগুলা জিকির বেশি করেছে তাদের লগে আল্লাহ খাতিরও বেশি করছে। যাদের জবানে জিকির বেশি তাদের সাথে আল্লাহর পিরিত বেশি। প্রেমের স্বাদ তারা আস্বাদন করে ফেলেছে। এ কারণে বেলাল যখন জিকির করেছে তখন প্রেমের স্বাদ আস্বাদন করেছে। আরে তোরে তো বইলা নারায়ে তাকবীর বলান যায় না, আল্লাহু আকবার তোর মুখ দিয়ে বাইর করন যায় না, কিন্তু বেলালের জিহ্বায় পেরাক ঢুকায়া আল্লাহর নাম স্মরণ যায় না। কত ব্যবধান, কত ব্যবধান। উমাইয়া ঈসা বেলাল রে ধরছে, ধরে কয় আই সাবধান জিকির করবি না। বেলাল কয় জিকির ছাড়বো না। উত্তপ্ত মরুভূমির ভিতরে পাথর চাপা দিয়া শোয়ায় রাখছে উলঙ্গ করে। বেলাল এর ভেতরেও বলে আহাদ 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 আহাদ, আল্লাহ 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 আল্লাহ। আই বেলাল জিকির ছাড়বি না রে, ধর বেলাল রে ধর। বাচ্চারা ঈসা বেলাল রে ধরছে। উমাইয়া বলে ওর জিহ্বাটা টাইন্না বাইর কর। বেলালের জিহ্বাটাকে টান দিয়া বাইর করে ফেলাইছে। উমাইয়া ধারালো পেরেক বেলালের জিহ্বার মাঝখানে বসায় দিছে, জিহ্বা আটকায়া দিছে। জিহ্বার ভিতরে পেরেক আটকে রয়েছে। বেলালের চোখের পানি পড়তেছে, জিহ্বার আগা দিয়ে রক্তের ফোঁটা পড়তেছে। এর ভেতরে বেলাল ডাকতেছে আহাদ আহাদ আহাদ, আল্লাহ 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 আল্লাহ। বেলালের মা বলে বেলাল রি জিহ্বার ভিতরে পেরাক ঢুকাইছে তোর, এর ভিতরেও আল্লাহর নাম সারস না। जफा जो इश्क में होती है वो जफा ही नहीं, सितम ना हो तो मोहब्बत में कुछ मजा ही नहीं। ओ माँ আল্লাহর নামে যে এত সাদা কি বুঝি নাই রে মা। চোখে পানি জিহ্বার রক্ত শুদ্ধা যখন আল্লাহরে ডাক দিছি রে মা,
আল্লাহর নামের ডাকের আসল স্বাদ পাইছি। মনে রাখবে, মুমিন রক্ত জড়ায় আল্লাহর নাম যখন কয় তখনই আল্লাহর নামের স্বাদ পায়। তোরা আল্লাহর নাম নিবি, তোদের নির্যাতন করতে পারে। তোরা আল্লাহর নামের তাকবীর বলবি, তোদের জিহ্বায় পেরেক লাগতে পারে। তোরা আল্লাহর কথা বলবি, তোদের গলায় রশি লাগতে পারে। এর ভেতরেও যখন বলবি আহাদ 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 আহাদ, লিসানুন যাকির, জিকিরওয়ালা জবান, এই জবানওয়ালা আল্লাহ প্রেমের স্বাদ পায়। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আরো জোরে করে বলেন আল্লাহু আকবার। মরণ পর্যন্ত এ আওয়াজ ধরে রাখবি তো? রাজনীতির পেছে আওয়াজ ছাড়বি? ছাড়বে কখনো? ছাড়বে বলো না, ছাড়বে ছাড়বে কখনো বলো না। তোমাদের মুখে যদি সিলাই করে তাতেও কি আওয়াজ ছাড়বে? এটা জবান দারাজ করে তোমার রবের নাম দারাজ কণ্ঠে তুমি জপতেই থাকবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জোরে বলো আল্লাহু আকবার, জোরে চিল্লায়ে বলো। মুমিনের কণ্ঠে আল্লাহর এমন নাম উচ্চারিত হবেই। এটা হলো লিসানুন যাকির। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সাহাবীরে শিখায়, সাহাবী আরেকটা জিনিস চাইবি, ওয়া বাদানুন আলাল বালাই সাবির, একটা ধৈর্যশীল দেহ চাবি আল্লাহর কাছে। যে দেহের ভেতরে ধৈর্য আছে, এই মনে রাখবা, যার দেহে ধৈর্য আছে তার ইবাদত দামি। যার দেহে ধৈর্য আছে তার গুনাহমুক্ত জীবন হয়। যার দেহে ধৈর্য আছে সে কখনো জালেম হয় না, সে মজলুম হয়। যার দেহে ধৈর্য আছে আল্লাহ তার সাথে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলের সাথে আছে কে? জোরে আওয়াজ করে বলো। ধৈর্যশীলের সাথে আছে আল্লাহ। তোমার দেহে থাকবে ধৈর্যের চরম পরাকাষ্ঠা। ধৈর্য দিয়ে বান্দা করা, বাদাই করা একটা দেহ চাইবে আল্লাহর কাছে। তোমার দেহে যেন বড় ধৈর্য রয়, তখন নামাজে দাঁড়াও তখনও যেন সবর আলা তাআর গুণ নসিব হয়। গুনাহ সামনে আসলে যেন সবর আনিল মাসিয়ার গুণ নসিব হয়। আর যদি আইয়ুবের মতো অসুস্থ হয়ে যাও তখনও যেন মুখ দিয়া কথা না বের হয়, তখনও যেন শুকরিয়া বের হয়। দেখো না নবীদের দেহে কি ধৈর্যের ধৈর্য। হযরত আইয়ুবের গায়ে পোকা লেগে গেছে। জামি ইসলামিয়া আইয়ুবিয়া, আইয়ুব নবীর নামের মাদ্রাসা। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহে এত ধৈর্য, গোটা দেহে পোকা লাগছে। ধৈর্য ধৈর্য, ধৈর্যের বাঁধ ভাঙে না। আর তোর এত ধৈর্য কম, তোর দিকে তাকাইলেও তোর রাগ ওঠে। তুই কি, তোর দিকে তাকাইলে সমস্যাটা কি? কয় আমার দিকে তাকাইলো কেন, আমার চোখ খুলালাম। দেহের ভেতরে ধৈর্য লাগবে, ধৈর্য। নেতাগিরি করো, ধৈর্য লাগবে, ধৈর্য ধৈর্য। এত ধৈর্য ছাড়া কে নেতা? এত রাগ উঠে গে। ধৈর্যশীল হইতে হবে, ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। কার দান? এই বলেন কার দান? কার দান? কার দান? অবাদানুন সাবির, আবাদানুন আলাল বালাই সাবির। মুসিবতে সাবির, ধৈর্যশীল দেহ।
পুরা দেহে পোকা লাগছে, তারপরেও ধৈর্য হারা হয় নাই। শেষ বেলায় জিহ্বায় পোকা লাগছে। ওই যে লিসানুন জাকির, এইবার আল্লাহরে কয় আল্লাহ গো, সারা দিছে পোকা, সারা দেহে পোকা দিছিলা, কিন্তু জিহ্বাটা পাক ছিল, পোকা ছিল না। তোমার নামের জিকির দিয়া সব দুঃখ ঢাইকা রাখছি, এইবার জিহ্বায় পোকা দিলা রে মাওলা, কেমনে জিকির করবো, কেমনে জ্বালা ডাকবো? এতক্ষণ তো জিকির করছি, জিকির দিয়ে সব দুঃখ ডাকছি, এবার জিহ্বায় পোকা লাগায় দিলা, তোমার নামের স্বাদটাও নিতে দিবা না আল্লাহ। ধৈর্যের পরীক্ষায় পাশ করে ফেলেছে। আল্লাহ কয় শেষ ধৈর্য, যা তোকে সাবের বান্দার লকব দিয়ে দিলাম, তুই সাবের ধৈর্যশীল বান্দা, তোরে সাবের বান্দার সনদ দিলাম। উঠ দাঁড়া, পায়ের কুড়ালির দ্বারায় মাটির ভেতরে আঘাত কর, পানি বাইরে আসবে, গোসল করে বলা 20 সেকেন্ডে ভালো। বাদানুন সাবির, আল্লাহর রাসূলের দেহ এরকম সাবির, সাবির আলা তাআ। সারা রাত নামাজ পড়তেছে, পা ফুলে গেছে, নামাজ ছাড়ে না। আল্লাহ কয় বন্ধু, এত ধৈর্য তোমার, এত রাত নামাজ পড়ো কেন? সারা রাত দাঁড়ায় নামাজ পড়ো,